জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দেখাইলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কতগুলো নিদর্শনাবলী আমি আল্লাহ দেখাইলাম। বন্ধু গো, মন খারাপ কেন? আমার মায়ার নবী বলেন, আল্লাহ মাবুদ গো, এই জন্য আমার মনটা খারাপ। বাবাই যদি মেলায় যায়, হাটে যায়, বাজারে যায়, শহরে যায়, বন্দরে যায়, সন্তানদের জন্য কিছু না কিছু উপঢৌকন নিয়ে আসে, খাবারের জন্য অনেক কিছু নিয়ে আসে। যখন বাবাকে দেখতে পায়, বড় ভাইকে দেখতে পায়, হাট বাজার করে আসতেছে, তারা বুক ভরা আশা নিয়ে থাকে, আমার বড় ভাই আমার জন্য খাবারের জিনিস আনবে, আমার আব্বা আমার জন্য খাবারের জিনিস আনবে। মাবুদ গো, বলো বলো, আমি পয়গম্বর এত উপরে উঠলাম, আপনার সদর দপ্তরে আমি হাজিরা দিলাম, আমাকে তো সব দেখাইলেন, জীবনখানা ধন্য করে দিলেন, এখন আমি জমিনে যাব, উম্মতেরা যদি বলে পয়গম্বর আমাদের জন্য আপনি কি আনলেন, জোরে কোন মারহাবা। আপনাদের মনোযোগ নাই? আছে? সবারে আছে? একটা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর, জোরে জোরে লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে উপরে উঠাইছি, উঠানোর পর আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে মেরাজ করেছি, আর তোমার উম্মতদেরকে উপরে উঠা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন, বান্দা যখন নামাজ পড়বে, সিজদায় চলে যাবে, আমি বান্দা বান্দির সঙ্গে মিরাজ করব, ওয়াদা করলাম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মিরাজ থেকে নবীকে আসার সময় চিৎকার মেরে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল, নামাজটা শুধু নামাজ নয়, নামাজটা হলো মুসলমান ইমানদারদের জন্য হলো মেরাজ। কত বলেন ঠিক কিনা? নামাজ মুসলমানদের জন্য মেরাজ। যুবক, মসজিদের কাতার খালি থাকে ভাই, মসজিদের কাতারগুলো পুরা করবেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, সব মাখলুকাত আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে, আল্লাহর নামে তাসবিহ করে, মানুষ বেখবর। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হ্যাঁ, প্রধান বক্তা ইতিমধ্যে আল্লাহর রহমতে এসে গেছেন, হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরিফ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, শুকরিয়া আদায় করি, যথাসময়ে তিনি আসবেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে 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 একটু লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 31 বার একটা কথা বলেছেন। কথাটা বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মির্জাপুর এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বুঝাইলেন, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার প্রশ্ন, আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে নিয়ামতে তোমাদের জীবনটা ভরে দিয়েছি, বান্দা রে বলো, আমি আল্লাহ তাআলার দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করার শক্তি কারো আছে ভাই? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, এই দিকে তাকান। আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আছে আমাদের? নাই। দেখতে পাই, এটা কার নিয়ামত? কথা বলেন, আল্লাহর নামটা সবাই নেন, কেউ গাফিলতি করবেন না। দেখতে পাই কার নিয়ামত? এটা আল্লাহর দেওয়া ভাই, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেওয়া নয়, কোন দেশের প্রধানমন্ত্রী দেওয়া নয়। শুনতে পাই কার নিয়ামত? বলতে পারি কার নিয়ামত? ধরতে পারি কার নিয়ামত? চলতে পারি কার নিয়ামত? এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত, সব আল্লাহ তাআলার নিয়ামত। আবার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন কে? আমার ভাইয়ের একটু খেয়াল করে দেখেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার কোনো নিয়ামত অস্বীকার করতে পারবা না। এরপরে আল্লাহ তাআলা আর একটা আয়াতে বলতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ গো, তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা ডান দিকে মিঠা পানি, আমি আল্লাহ তাআলা প্রবাহমান পানিকে আমি আল্লাহ তাআলা চালাই, ডান দিকের মিঠা পানি
বাম দিকে আসে না, বাম দিকের লোনা পানি ডান দিকে যায় না, কোনো ধরনের পর্দা নাই, কোনো ধরনের হিজাব নাই, কোনো ধরনের দেওয়াল নাই, কোনো ধরনের পার্টিশন নাই, কিচ্ছু নাই। এরপরও ডান দিকের মিঠা পানি বাম দিকে আসে না, বাম দিকের লোনা পানি ডান দিকে যায় না। বোঝা গেল সমুদ্রের পানি কার হুকুম মানে? বাবা একটু আওয়াজ করে বলেন না আল্লাহ তাআলার নামটা কার হুকুম মানে? আমার ভাইয়েরা ওই দিকে তাকান, এক একজন নবীকে আমার আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি দিয়েছে। এই শক্তি নিয়ে সন্তানের গলার মধ্যে ছুরি দ্বারা চাপ দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলছে খবরদার, ইব্রাহিমের চাপের ছুরি তুমি ইসমাইলের গলার পশম কাটবা না। কাটেও নাই, কিন্তু এক পর্যায়ে যাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা যখন ছুরির নিচে ঢুকায় দিয়েছে, সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেছে, কিন্তু ছুরি দুম্বারে কাটছে, ইসমাইলের গলা কাটে নাই। প্রমাণ হয়ে গেল আর রহমান এই দয়াময় মাবুদকে ছুরি পর্যন্ত তার হুকুম মানে, এটা প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলাবে, নমরুদের চেতনা আগুন। জিব্রাইল আসে, মিকাইল আসে সাহায্য করার জন্য। ও মুসলমান গো, আমাদের যখন বিপদ আপদ মুসিবত আসবে, তখন আমাদের কাম হবে 2টি রাকাত সুন্দর করে উযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মুহতাজ হওয়া, সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো আমাদের ভাষা। আল্লাহ শিখাইছেন, আয় আল্লাহ ইবাদত করি, তোমার জীবনের যত সাহায্যের প্রয়োজন হয় সাহায্য চাইবো তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না জিব্রাইল গো, আমি আল্লাহর খলিল, তোমাদের কাছে সাহায্য নিব না। বলেন তো ভাইয়েরা, আগুনের মধ্যে ইব্রাহিম নবী পড়ল, কিন্তু ইব্রাহিম নবীর শরীরের একটা পশমও আগুন জ্বালাইতে পারে নাই, কারণ নোটিশটা ছিল আল্লাহর পক্ষ থেকে আগুনের প্রতি। আল্লাহর হুকুম সাথে সাথে মানা শুরু করে দিল আগুন। আল্লাহ তাআলার এই আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সাথে সাথে ইব্রাহিমের ওই পড়া আগুনটাকে আল্লাহ তাআলা শীতাতপ নিয়ন্ত্রিত একটা পরিবেশ তৈরি করে দিলেন। ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও পড়লেন না। প্রমাণ হয়ে গেল আগুন আল্লাহর হুকুম মানে, ছুরি আল্লাহর হুকুম মানে। এ মুসলমান ইমানদার, সবাই মুসা নবীকে বলল পয়গম্বর গো, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। পিছনে বিশাল শত্রু বাহিনী, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, সামনে মহাসমুদ্র। আল্লাহ তাআলার নবী সাথীদেরকে বললেন, সাথীরা গো, ক্বালা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা 12টা পথের ব্যবস্থা করে দিলেন, যে জায়গায় মরা ছাড়া সামনে তারা কিছুই দেখতে পায় নাই। নমরুদ এইরকম ভাবে ফেরাউনের বাহিনীকে যেই পানির মধ্যে আল্লাহ চুবাইয়া মারলেন, ওই পানির উপরে আল্লাহ ব্রিজ বানাইয়া মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পার করে দিলেন। বুঝা গেল এক পানি এক বাহিনীকে ডুবাইলো, ওই পানি আর একটা বাহিনীকে পার করে দিল। পানি আল্লাহর হুকুম মানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ আল্লাহর হুকুম মানি না গো, আমরা মানুষ নবীর তরিকায় চলতে চাই না। যুবক গো, ভালো করে খেয়াল করে শোনেন গো ভাই, ওইদিকে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা জানাই দিলেন, মাছ রে খবরদার খবরদার, আমার ইউনুস নবীকে হজম করা তো দূরের কথা, তার শরীরের একটা পশমও তুমি নষ্ট করতে পারবা না। সাথে সাথে হুকুম পালন করলেন, মাছ চরের মধ্যে কিনারায় ঠেকাইয়া দিলেন। ইউনুস নবীকে আল্লাহ তাআলার এই মাছ বের করে দিলেন, কিন্তু মাছ আল্লাহর হুকুম অমান্য করেন নাই। মাছ আল্লাহর হুকুম মান্য করিয়া পয়গম্বরকে উগলে দিলেন সমুদ্রের কিনারায়। প্রমাণ হয়ে গেল মাছ আল্লাহর হুকুম মানে গো, আগুন আল্লাহর হুকুম মানে, ছুরি আল্লাহর হুকুম মানে, সব আল্লাহর হুকুম মানে, একমাত্র মানে না আল্লাহর আদরের সৃষ্টি ইমানদার মুসলমান গো,
কোরআন পাওয়ার পরেও, শ্রেষ্ঠ নবী পাওয়ার পরেও এরা কবর ভুলে গেল, হাসর ভুলে গেল, মিজান ভুলে গেল, ফুলসিরাত ভুলে গেল। এরা 14ই ফেব্রুয়ারি নিয়ে পাগল হয়ে গেল, এরা জন্ম তারিখ নিয়ে তারা পাগল হয়ে গেল, এরা পহেলা বৈশাখ নিয়ে পাগল হয়ে গেল। এরা নবীর উম্মতের উম্মত হইয়া তোয়াক্কা করে না। কিসের জান্নাত কিসের জাহান্নাম ফুলসিরাত কোনো কিছু তোয়াক্কা করে না। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়েরা, এই 14ই ফেব্রুয়ারি এমন একটা কলঙ্কিত দিবস গতকালকে গেল। আমার মনে হয় যেইভাবে অন্যান্য বছর 14ই ফেব্রুয়ারি পালিত হয়েছে, গতকালকে মনে হয় ওইভাবে পালিত হতে পারে নাই। আমি দেখলাম 5-7টা যুবককে কান ধরে উঠা বসা করাইতেছে 14ই ফেব্রুয়ারি। কারণ আমরা সজাগ ছিলাম, আমাদের ভাতিজি ভাগিনী, আমাদের মেয়েগুলোকে আমরা 14ই ফেব্রুয়ারি ছাড়তে আমরা দেই নাই, ঘরের বাহিরে যেতে দেই নাই, বাড়ির বাহিরে যেতে দেই নাই, বাসার বাহিরে যেতে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই দিনে এমন পরিমাণ ভালোবাসা হয় গো, এই ইমাম সাহেবেরা, আলেম ওলামারা, এরাও ফুল কিনে, ফুল কেনার পরে তারা স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী আই লাভ ইউ, তুমি আমার জানেন জান, প্রাণের প্রাণ, আত্মার আত্মা, কলিজার টুকরা, চাঁদ চেহারা তোমার, আঁখি দুটি গড়া জিজলে দিয়া, নয়নের এক এক শাহুনিতে 7 ঝাঁকে মরে যেতে আই লাভ ইউ বলিয়া হুজুর তার স্ত্রীকে ফুল দিল। আল্লাহর জান্নাত নেচে উঠলো, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। কারণ এগুলো হলো বৈধ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ওরা যদি ফুল কিনতে পারে আমরাও কিনবো। আমার কলিজার টুকরা, আমার মেয়ে, আমার বোনটারে আমি দিব। বোন রে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, তোমাকে সময় দিতে পারি না, তোমার জন্য একটা গোলাপ আনছি বোন, গোলাপটা গ্রহণ করো, আই লাভ ইউ বোন। আপন বোনকে এইরকম ভাবে দিয়া সুন্দর করে শান্তিপূর্ণভাবে ভালোবাসা উদযাপন করবেন, কোনো নিষেধ নাই। আর মুসলমানদের ভালোবাসা হলো 12টা মাস। মুসলমানদের ভালোবাসা নির্দিষ্ট কোনো মাসে নয়, নির্দিষ্ট কোনো দিনে হতে পারে না। যদি হয় এটা নাফরমানি হয়, আর রহমান আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করা হয়। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কেমন দয়াবান। আল্লাহ তাআলা বলেন লিতাসকুলু ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী স্ত্রীর জীবনটা হলো রহমতের জীবন। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো বৈধ ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো জান্নাতের স্বর্গীয় ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসা ছাড়া আর যত জায়গায় তুমি ফিল্ডিং মারো না কেন, সব জাহান্নামের কাম। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে বলা হয়, বোন রে তোমার এতগুলা বয়ফ্রেন্ড কেন? ওই বোন বলে, এই জন্য আমাকে খারাপ ভাবা যাবে না, মেয়েটার বয়ফ্রেন্ড হলো 4 জন 5 জন, এই জন্য তাকে খারাপ ভাবা যাবে না। কারণ তার মনটা অনেক বড়, যেই প্রপোজ করে উনি ফিরাইতে পারে না। আমার কথা কয়, মন বড়, আর মনটা বড়, তাই না করতে পারে না। যদি বলি বোন রে তোমার 4-5টা বয়ফ্রেন্ড, এটা তো খারাপ দেখা যায়, এটা তো ভালো না, এমনি তো একটাও ইসলাম এলাও করে না, তারপরে তুমি 4-5টা খাড়া করে রাখলা, তার কারণ কি? তাহলে এই জবাবটাই তারা দেয়, কয় ভাই আপনারা বুঝবেন না, বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, যার কারণে একজন বয়ফ্রেন্ড থাকলে তার উপরে চাপ পড়ে যায়। বুঝলেন নাই? আর ভাইয়েরা আমার, যেই দেশের মধ্যে বিবাহ সহজ হয়ে যাবে, আর রহমান মাওলা বলেন ওই দেশে জিনা কঠিন হয়ে যাবে। যেই দেশের মধ্যে জিনা সহজ, ওই দেশের মধ্যে বিবাহ কঠিন। বাংলাদেশে বিবাহ সহজ না কঠিন? কঠিন হয়ে গেছে। 18 বছর না হলে মামলা হয়, আর 13 বছর মেয়ে ছেলেরা হাত ধরে উদাও হয়ে যায়। এ ব্যাপারে কোনো আইন নাই। এ ভাইয়েরা আমার, আমার ব্যাপারে আমার স্ত্রী মামলা দিতে পারবে, তার অপশন আছে। কিন্তু হাজার হাজার পুরুষ বাংলাদেশে নির্যাতনের শিকার, এদের জন্য মামলা করার কোনো অপশন, কথা বলে না, এরা কথা বলে না, অপশন নাই। ও মুসলমান ইমানদার, সব মিথ্যার উপর আমরা জীবনটা চালাইতেছি। সত্যের দিকে আসেন ভাই। ইসলাম হলো সত্য, আলেম ওলামা সত্য, কোরআন হলো সত্য, ইসলাম ধর্ম হলো সত্য, মসজিদ মাদ্রাসা সত্য। কথা বলেন ঠিক কিনা? কবরস্থান সত্য না মিথ্যা? এগুলা সত্য, এগুলা মেনে নেন। আর মিথ্যার উপরে আমাদের জীবনটা চলতেছে। ওরা বলতেছে কি, প্রেমের মরা জলে হে ডোবে না, প্রেম কইরাছে ইসুব নবী,
যার প্রেমে জুলাইখা বিবি রে। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত নবীরা পুত পবিত্র, সমস্ত নবীরা উন্নত ক্যারেক্টারওয়ালা, কথা বলেন ঠিক কিনা? কোন নবীর চরিত্র নুস্তা, তিনটা জিনিস ছাড়া নবী হতে পারে না। এ মুসলমান, এক নম্বরে উন্নত ক্যারেক্টার, দুই নম্বরে ওহী, তিন নম্বরে মুআজিজা, এই তিনটা ছাড়া কোন নবী হতে পারে না। কেমন করে এই কথা বললো? ইউসুফ নবী প্রেম করেছে, ইউসুফ নবী প্রেম করে নাই, ইউসুফ নবীকে জ্বালাইছে জুলাইখা। কথা বলেন, কথা বলেন। জুলাইখা দা কইতে, ইউসুফ চাঁদ চেহারা তোমার প্রিয়া, আঁখি দুটি গড়া বিজলি দিয়া, নয়নের এক এক চাহুনিতে সাত ঝাঁকে মরে যেতে, আই লাভ ইউ। সাথে সাথে ইউসুফ নবী বলছে আই হ্যাট ইউ। আমি এগুলোকে এলাও করি না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাথে সাথে আল্লাহ তাআলা দৌড় মারলেন। তো ৭টা দরজার মধ্যে প্রথম দরজাটা সিসিম ফাঁক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিসিম ফাঁক দরজা খুলে গেল। আবার দৌড় দিলেন, দ্বিতীয় দরজা সিসিম ফাঁক খুলে দিলেন। দৌড়াইতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, দৌড়াইতে হবে, ঠিক কিনা? ইউসুফ নবী পায়জামার ফিতা যা লাগা আছিল আরো টাইট করে লাগিয়ে দিছে, কিন্তু আমরা মুসলমান এখন পায়জামার ফিতা টাইট তো করি না, খুলে দিই। কথা কয় না মানুষগুলা, কথা কয় না। কত বড় মিথ্যা কথা! এ প্রেমের মরা জলে ডুবে না, একটা মরা নিয়ে এসে পায় পুকুরের মধ্যে ছাড়ে দাও, গুপ করে ডুবে যাবে। আর কয় জলে বেলে ডুবে না, কত বড় ডাহা মিথ্যা কথা। আরো কয় আমি পাথরে ফুল ফুটাবো, পাথরে বেলে ফুল ফুটায় রে। গোলামের ঘর গোলাম, মাটিতে ফুল ফুটে দেখা, এনে ফুল ফুটা, পাথরে পরে ফুটাস। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা ছুটছি, এগুলোর দিকে আমরা ছুটছি। আজকে কবরের চিন্তা নাই, কবরের কোনো ভাবনা নাই। যাদেরকে নিয়ে আমরা জীবন জিন্দেগি সব শেষ করে দিতেছি, যদি অ্যাক্সিডেন্ট হয়ে স্বামীর পাওটা নষ্ট হয়ে যায়, চলে যায় স্বামী। আইয়ুব নবীরও চলে গেছে, নবীর বিবি চলে গেছে, আপনার বিবি কি তাদের চাইতে দামি? অসম্ভব নয়। তাদের জন্য জীবন জিন্দেগি সময় সব ক্ষয় করতেছি। মসজিদে আমরা নামাজে কাতারে সময় দেই না, একটু কোরআনের মাহফিলে ভালো করে সময় দেই না, কবরের চিন্তা আমরা করি না। আমাদের অবস্থা হলো এইরকম যেন আমরা মরবই না। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো। সবই তোমার পড়ে রইবে। তুমি গাড়ি দেখবা, বাড়ি দেখবা, বিল্ডিংটা তাকায় তাকায় দেখবা, দেখবা আর চোখ বন্ধ করবা। এই চোখ আর কোনোদিন খুলবে না। অন্ধকার কবরে গিয়া দেখবা ডানি মাটি, বামি মাটি, উপরে মাটি, নিচে দেখবা কোনো বিছানা নাই। এই জীবন আছে না নাই আমাদের সামনে? আমাদের সামনে এই জীবন আছে। আমি অবাক হয়ে গেলাম, দুনিয়ার স্ত্রীরা সব স্ত্রী চলে গেল, যাওয়ার পরে একজন টিকে গেল, তার নাম হলো বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা তুমি থাকি কি করবা, তুমিও চলে যাও। রহিমা বলছিল, না আমি যাবো না। আইয়ুব নবী, তোমার তো সুখের দিনে ছিলাম, আমি দুঃখের দিনেও থাকতে চাই। এইরকম স্ত্রী কয়জনের আছে ভাই? কথা ঠিক কিনা? এইরকম স্ত্রী। কিন্তু আমার আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে গো আইয়ুব নবীর সব আল্লাহ তাআলা ফিরাইয়া দিলেন। আইয়ুব নবী আগে যেমন সুন্দর আছিল, তার চাইতে আল্লাহ আরো সৌন্দর্য বাড়াইয়া দিলেন। যদি কোনো পরীক্ষা, কোনো মুসিবত এ যুবক তোমার জীবনে আসে, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। মনে করো আমার এই মুসিবতটা আমি দেখতেছি, এরপরে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখছেন। আইয়ুব নবীর চেহারা আগের চাইতে ভালো হলো। আজকে আইয়ুব নবীর যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, ঘর বাড়ি সব কিছু আল্লাহ তাআলা ডাবল ডাবল করে দিল। কিন্তু যারা চলে গেছে আইয়ুব নবীর জীবন থেকে, এখন এরা আফসোস করে। ওমা ওমা, তা ঠিক না? আফসোস করবে না? জিতছে কে? জিতছে রহিমা। কষ্ট করেছে, কোরবানি করেছে, স্বামীকে ছাড়ে নাই। আজকে আমাদের বিপদের দিনে আমাদের স্ত্রীগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। যদি একটু পয়সার কমতি পড়ে, জানালা দিয়ে ভালোবাসা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো নকল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সেই মায়ের জন্য আমার বাজার হয় না, বিবির জন্য হাজার হাজার টাকার শাড়ি কিনে দেই, বিবির মন ভরে না। আর মাকে 10 টাকার পান কিনে দিলে মা খুশি হয়ে যায়। ঠিক কিনা? আমরা সেই জায়গা বুঝি না। শাশুড়ির জন্য কত চমৎকার চমৎকার বাজার, কিন্তু মায়ের জন্য দুর্বল বাজার। কথা বলেন ঠিক কিনা?
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, খেয়াল করেন এ ভাই, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ঠিক না? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। আহারে সন্তান, আহারে কপাল পড়া সন্তান, কি হবে ভাই তোমার এই জীবন, কি হলো তোমার এই জীবনে? কে তোমাকে বাতাস লাগাইলো, গজবের বাতাস? বইয়ের হাতে স্বর্ণের বালা আছে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। কার অবদান ভাই? খবরদার আমার ভাইয়ের, এবার চলে আসেন। কবর হলো এমন একটা জায়গা, এমন একটা ঠিকানা, যে দেশের মধ্যে মানুষ যায় আর ওই মানুষটা কোনোদিন বাজান ফিরে আসে না রে। ও মুসলমান ইমানদার, লন্ডনে যদি ছেলে থাকে, আমেরিকায় যদি ছেলে থাকে, কয়েকটা নাম্বার টিপ দিলে ছেলের সঙ্গে কথা বলা যায়, ছেলের ছবিটাও দেখা যায়, কিন্তু বাড়ির পিছনে, ঘরের পিছনে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে। আজ কতদিন হয়ে গেল, বাবার একটা খবরও পাইলাম না, মায়ের একটা খবর পাইলাম না। মা বাবা আমাদের